তো বেড়াতে যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ড। তো দেখতেই পাচ্ছ দুই দিকে কতগুলো সারি 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 দোকান রয়েছে। এই ভিডিওর প্রথমেই হচ্ছে আমি তোমাদেরকে চার্চটা কিন্তু দেখিয়ে দিয়েছি। চার্চের পর থেকে আমরা যেতে শুরু করেছি হচ্ছে গঙ্গার ঘাটের দিকে। কত ফুচকাওয়ালা, তো ফুচকাও আমরা খেয়েছি, সেই ভিডিওগুলোও পাবে, রিভিউও পাবে। তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে। এই যে দেখো ঘাটটা, এটা কিন্তু অনেকটা লম্বা করে বাঁধানো রয়েছে, যা হাওয়া দিচ্ছে না, মানে এত সুন্দর রিফ্রেশিং ওয়েদার। আর দেখো ঘাটের পাশে কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে। আমি বাইকে যেতে যেতে যেহেতু ভিডিওটা করছি, অতটা হয়তো ভালোভাবে ছবিগুলো আসছে না, কিন্তু এতটাই সুন্দর জায়গাটা। আরও কিছু ছবি ক্লিপস আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর আমার তো এবারে গিয়ে একটুও পোষায়, এরপর আবার আমার যাওয়ার ইচ্ছে রয়েছে। এর ভিতরে যে গঙ্গার মধ্যে না ফেরিঘাট রয়েছে, একটা ফেরি লঞ্চের মতো রয়েছে, ঠিক আছে। আর পুরো রাস্তাটায় তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে মানে বাতি লাগানো রয়েছে, আর বড় বড় গাছ, যার তলায় কিন্তু বসার জায়গা। এখানে নাকি সানসেটটা খুব সুন্দর হয়, মানে সূর্যাস্তটা। আমার হাজব্যান্ড এখানেই একটি ব্যাংকে জব করতো, তো এই কারণে সে জানে। আমরা কিন্তু যখন পৌঁছেছি তখন অলরেডি সন্ধে হয়ে গেছে, তো আমরা সূর্যাস্ত দেখতে পাইনি, এটা আফসোস রয়েছে। আর আসার সময় আমরা কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির কবলে পড়েছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমি চেষ্টা করছি দেখানোর। আমাদের পুরো যে অভিজ্ঞতাটা দারুণ ছিল, দারুণ। যারা অনেক বাইরে বাইরে ঘুরতে যাও তারাও কিন্তু কাছে পিঠেরগুলো, যাদের কলকাতা, হুগলি, বর্ধমান বাড়ি, তারা কিন্তু টুক করে বাইকে এসে ঘুরতে পারবে। আর শহরটা অত্যন্ত সুন্দর। আমার হাজব্যান্ড কিন্তু মানে শহরটা আমাকে ভালোভাবে ঘুরিয়ে দেখিয়েছে। সূর্যাস্তটা আমরা দেখতে পাইনি, আর নিচেটাও আমার মেয়েকে নিয়ে নামতে পারিনি। বাকি যেগুলো পেয়েছি ক্লিপস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।